আমাদের এখানে যেটা করতে হবে 7.1টা হচ্ছে মেইনলি 19 এর সাথে ম্যাচিং করা, আর বাকি চ্যাপ্টার গুলা 7.2 থেকে শুরু করে 7.7 পর্যন্ত সবই হচ্ছে কি নতুন। শুধু তা না, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন হচ্ছে যে এরপর 9 বা 10 ক্যালকুলাস করবো, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ফাংশন করব, সরলরেখা করব, স্ট্রেট লাইন করব, ঠিক আছে? মানে তখন হচ্ছে আমাদের হচ্ছে যে এই ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো আসবে। নট অনলি তোমরা যখন ফিজিক্স করতেছো, দেখো ফিজিক্সেও কিন্তু স্যাররা তোমাদের ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো কাজে লাগবে। ফার্স্ট চ্যাপ্টার, ইভেন সেকেন্ড চ্যাপ্টারে যে প্রজেক্টাইল, থার্ড চ্যাপ্টারে যে প্রজেক্টাইল আছে, ওখানেও কিন্তু ত্রিকোণমিতিক যথেষ্ট অ্যাপ্লিকেশন আছে। তো তোমাদেরকে ত্রিকোণমিতি সম্বন্ধে যথেষ্ট কি ভালো আইডিয়া রাখতে হবে। তো এইখানে আমাদের মানে প্রথমে কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো ভালো করে জানতে হবে। সাইন এ প্লাস বি, তারপরে কস এ প্লাস বি, এগুলার ফর্মুলা জানতে হবে। এখন ফর্মুলা জানা কি, দেখো ফর্মুলা জানার দুইটা মিনিং আছে। একটা হচ্ছে হলো কি, তুমি ফর্মুলা আমি বলে দিলাম, তুমি লিখলাম, ম্যাথ করে গেলাম, বাট এই পড়াশোনা দিয়ে আসলে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না। তোমাকে বেসিক গুলো শিখতে হবে যে এই ফর্মুলাটা আসলে কোথেকে আসছে, কিভাবে আসছে, এগুলো ভিতরে ধারণ করতে হবে। প্রথমে দেখো এখানে একটা রে আছে, মনে করো এটা হচ্ছে, এই রেটা হচ্ছে সাপোজ ও এক্স রে, এটা ঘুরতেছে, এটা কি করলো, যে অ্যান্টি ক্লকওয়াইজ বললো, কি বললো, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে এসে হচ্ছে হলো যে এ অ্যাঙ্গেল পরিমাণ করলো, অ্যাঙ্গেলটা কি এ। লেখাপড়া দেখো, লেখাপড়া টাইম দিবা, আগে ভালো করে দেখো। প্রথমে অ্যাঙ্গেল এ পরিমাণ রোটেট করলো, করার পরে তারপরে হচ্ছে হলো একটু রেস্ট নিল, রেস্ট নেওয়ার পরে আরেকটু রোটেট করলো, সেটা হচ্ছে হলো কি বি অ্যাঙ্গেল পরিমাণ রোটেট করলো। এটা হচ্ছে হলো যে আমরা যেটা বলতে পারছি হচ্ছে হলো ওয়াই ও জেড, যেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো বি। ঠিক আছে, লেখাপড়া লাগবে, দেরি আগে বুঝে নাও, তারপরে লেখাপড়া লাগবে। আর আমরা এখানে কি দেখলাম, একটা রে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথমে এ অ্যাঙ্গেল পরিমাণ রোটেট করলো, এক্স ও ওয়াই, জেড ওয়াই হচ্ছে বি, হ্যাঁ। তারপরে এরপরে আবার হচ্ছে হলো কি ওয়াই ও জেড পরিমাণ করলো। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে তার রোটেশন কত টোটাল, এ প্লাস বি, হ্যাঁ কত, এ প্লাস বি, জিরো এক্স। এখন আমরা হচ্ছে যে এই যে রেটা আছে, এখানে একটা যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, পি থেকে আমরা দুইটা পারপেন্ডিকুলার ড্র করব। এখানে একটা ড্র করলাম, যেটা হচ্ছে হলো যে দিলাম হচ্ছে পি, এই যে ডি দিলাম, একটা দিলে হবে বইয়ের ডি দেওয়া। আর এখান থেকে ও এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটা হচ্ছে এইচ। ঠিক আছে, এরপরে এই ডি পয়েন্ট থেকে আরো দুইটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ডি থেকে ও এক্স এর উপর একটা, যেটা হচ্ছে হলো যে ডি কে, আর ডি থেকে আবার এই পিএইচ এর উপর একটা ড্র করলাম, সেটা হচ্ছে হলো যে পি টি এ ডিই। ঠিক আছে, বুঝতেছেন? আচ্ছা, একটু কাগজ সবাই, তবে রেজাল্ট বের করছো না, জমা দাও, কোন সমস্যা হচ্ছে? হুম, ওদের স্কিপ করতে বলছি।
আঁকা হয়ে গেছে? আচ্ছা, এখানে ইএইচকেডি যে মানে কোঅর্ডিনেট আছে, ইএইচকেডি হোয়াট টাইপ অফ কোঅর্ডিনেট? রেক্টাঙ্গেল, ভেরি গুড। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 আবার এটাও নাই, তিনটা 90 হওয়াটা 4 নাম্বারটা কি হবে? তো এটা হচ্ছে যে একটা রেক্টাঙ্গেল হবে। এটা যদি রেক্টাঙ্গেল হয়, রেক্টাঙ্গেলের কি অপোজিট সাইড গুলা কি? হ্যাঁ, ইকুয়াল আর কি প্যারালাল। আমরা ইডি যেটা আছে ইডি কে লিখতে পারি কি এইচ কে, তারপরে হচ্ছে হলো ইএইচ যেটা আছে এটাকে কি লিখতে পারি? ডি কে লিখতে পারি। প্রমাণ আগে পরীক্ষায় আসতো অনেক, থ্রিডি হওয়ার পরে এখন আর আসে না, প্রমাণ শিখে লাগবে না। বেসিকের জন্য ইম্পর্টেন্ট আর কি, যে ফর্মুলা গুলো কিভাবে আসছে এগুলো জানা সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই দরকার। এখন যদি আমাদেরকে যে কোশ্চেন করে যে ওডিই, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার সাথে এখানে এ অথবা বি অ্যাঙ্গেল এদের কোন রিলেশন আছে? ওডিই অল্টারনেট অ্যাঙ্গেল, হ্যাঁ, কার অল্টারনেট অ্যাঙ্গেল? এ এর, ভেরি গুড। এ অ্যাঙ্গেল, দুটো প্যারালাল, ভেরি গুড। তোমার নাম কি? হুম, জারিফ, হ্যাঁ জারিফ। এই যে ইডি আর হচ্ছে হলো কি, ইডি আর হচ্ছে হলো কি এইচ কে প্যারালাল, তার মানে হচ্ছে ইডি আর কি ও এক্স প্যারালাল। তো দুটো লাইন যদি প্যারালাল হয়, তার হচ্ছে ওডি হচ্ছে এদের কি ট্রান্সভার্সাল। তো হচ্ছে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হবে? সেম হবে। এটা এ হলে এটাও কি এ হবে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো এ, শুধু একটু অল্টারনেট অ্যাঙ্গেল। এবার যদি আমাদেরকে বলে যে তাহলে পিডিই এই অ্যাঙ্গেলটা কত হবে? পিডিই ইজি কোশ্চেন, হ্যাঁ। পিডিই, ভেরি গুড, 90 মাইনাস। কারণ এটা তো পারপেন্ডিকুলার ড্র করেছে, পুরো পুরো অ্যাঙ্গেলটা ছিল 90। তো একটু যদি এটা এ হয়, বাকি রিমেইনিং যেটা আছে যেটাকে আমরা পিডিই বলতেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস এ। ওখানে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই টপিকের, সেটা হচ্ছে যে যদি ডিপিই বা ইপিডি যে অ্যাঙ্গেলটা আছে এটা কত হবে তাহলে? ইপিডি এ হয়, ভেরি গুড। জাবের আল নাফি ঠিক বলছে। এই কেন এ হবে কেন? না, 90 মাইনাস। বাকিটা বুঝছো? এই না বুঝলে বলবো, না বুঝলে বলবা, লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? শিখতে গেলে হচ্ছে লজ্জা পাওয়া যাবে না। যারা যারা ভালো জ্ঞানী এরা হচ্ছে হলো কি শেখার সময় লজ্জা পায় না, কারণ সবাই সবকিছু ভালো করে বুঝবে না, এমন কোনো কথা কি নাই। হ্যাঁ, trigonometry। তো এখানে এই যে দেখো, ওই যে তোমার নাম জানি কি, ফয়সাল? আচ্ছা, লাস্ট ক্লাসে কি বলছিলেন? ও আচ্ছা, দুইজন জানে। ফয়সাল তাহলে দেখো, এই যে এখানে যে ট্রায়াঙ্গেল যেটা আছে পিইডি, পি এটা হচ্ছে হলো ই, এটা হচ্ছে হলো ডি। এই অ্যাঙ্গেলটা আমরা কি প্রুভ করলাম? এটা প্রুভ করলাম কি, এটা হচ্ছে কি 90 মাইনাস হচ্ছে কি এ, এটা হচ্ছে 90 মাইনাস এ। দেখে কেন তোমাদের কোশ্চেনের আনসার গুলো সুন্দর। যদি বলা হয় কি দেরি হয়েছে কেন, স্যার লেট হয়ে গেছে। লেট হয়েছে কেন, স্যার দেরি হয়ে গেছে। তো একজনকে প্রশ্ন করছিল যে তোমার বাড়ি কোথায়, বললো ওই যে কলেজটার সামনে। কলেজটা কোথায়, বললো আমার বাড়ির সামনে।
তাই বলছে দুইটা কোন জায়গায়, বললো দুইটা সামনাসামনি। আনসার কি পাওয়া গেছে? তো এইখানে দেখেন, এই যে দেখেন আপনাদের যেহেতু হায়ার সেকেন্ডারি, এখন আগে সেকেন্ডারি ছিল, এখন কি হায়ার সেকেন্ডারি, তো এখন একটু ভাবসাব, একটু হায়ার ভাবসাব থাকবে। দেখেন যেমন জাবের যেটা বলছে, এটা ঘুরে ঘুরে বলছে যে এটা হচ্ছে কি, এটা 90, এটা হচ্ছে 90 মাইনাস এ, তাহলে বাকি এটা কত হবে? 180 মাইনাস 90 মাইনাস এ। ও ঠিকই বলছে। তো এখন থেকে আমরা আমাদের লেভেলটা আপডেট রাখবো। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? 180। তার মধ্যে ও একাই 90 না, তাহলে বাকি দুইটা মিলে কত হবে? 90 হবে। তো এটাকে যদি আমরা থিটা ধরলাম, কি ধরলাম? থিটা। সো বাকি দুইটা থিটা প্লাস হচ্ছে 90 মাইনাস এ ইকুয়াল টু কি 90। বুঝে নাই এমন কেউ আছে? তাহলে বোথ সাইড থেকে 90 কি কাটাকাটি যায়, থিটা ইকুয়াল টু কি আসে? এ আসে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো কি এ, এই যে অ্যাঙ্গেল, এটা এ হবে। এখন তো আমাদের লেভেলটাকে আমরা এখন আপ থেকে আপগ্রেড করব। কিভাবে করব? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 90 ডিগ্রি বাদে বাকি যে অ্যাঙ্গেল গুলো থাকে, একটা যদি থিটা হয়, বাকিটা হচ্ছে কি 90 মাইনাস থিটা। ভাইস ভার্সা এরকম রাখবো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাকি যে দুটো অ্যাকুইট অ্যাঙ্গেলস আছে, ওদের মধ্যে একটা 90 মাইনাস থিটা, তার মানে বাকিটা কি সেটা বুঝতেছি। এটা হচ্ছে হলো যে দেখা মাত্রই আমরা হচ্ছে বলে ফেলবো, এই যে লেভেলটাকে আপডেট করতে হবে। মনে থাকবে? দেখো এই যে পরে যারা আসছে তাদের জন্য একটু একটু হালকা ব্রিফ করে দেখো, তোমরা তো বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে হচ্ছে হলো প্রথমে যে ডায়াগ্রাম ড্র করা হয়েছে ওটা এরকম, যে প্রথমে এই যে এক্স ও ওয়াই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই একটা রে মনে করে এন্টি ক্লকওয়াইজ রোটেট করতেছি। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সে আবার কি করলো, ওয়াই ও জেড পরিমাণ রোটেট করলো, করে এবার হচ্ছে স্টপ হয়ে গেল। ও জেড রে এর উপর যে কোনো একটা পয়েন্ট ধরলাম পি, পি থেকে দুইটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। এই যে এখানে যে ওয়াই এর উপর হচ্ছে হলো কি পিডি, আর হচ্ছে বাকি এখানে যেটা আছে ও এক্স এর উপর কি পিএইচ। এই ডি থেকে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে এখানে, এটা হচ্ছে ডি কে, আর এটা হচ্ছে কি ডি কে। কি নাম একটা দিলে হবে, বই এভাবে দেওয়া আছে। তো এখন ই ডি কে এইচ, এটা কিন্তু একটা রেক্টাঙ্গেল হয়ে গেছে, রাইট? কেন? এটা 90, এটা 90, এখানে পারবে এটাও 90, তাহলে বা চারটা তো চারটা কি হয়, একটা কোয়াড্রিলাটার চারটা অ্যাঙ্গেলের সামেশন কত? 360, মানে 4 রাইট অ্যাঙ্গেল। তো এখানে যেহেতু এটা 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 এই তিনটা রাইট অ্যাঙ্গেল, বাকি ওরও 90 হবে। তো চারটা অ্যাঙ্গেল 90 হয়ে গেলে এটা একটা অ্যাটলিস্ট এটা একটা রেক্টাঙ্গেল হবে। কি হবে? রেক্টাঙ্গেল। তার মানে এটা আর এটা কি হবে? ইকুয়াল হবে আর প্যারালাল হবে। পাশাপাশি এই দুটোও কি হবে? ইকুয়াল হয়, পাশাপাশি প্যারালাল হবে। হওয়ার কারণে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। কেন? এটা আর হচ্ছে এটা যে নিচে যেটা ড্র করা হয়েছিল যে এরকম, এই যেটা মনে করো ও এক্স, আর এই লাইনটা ছিল কি ইডি, এটা কত ইডি, এই দুটো কি প্যারালাল। প্যারালাল যদি হয় তাহলে কি অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল। তো এখানে যে অ্যাঙ্গেলটা এ ছিল, এই অ্যাঙ্গেলটা এখানেও এ হবে। এখন এটা পুরোটা কত ছিল? এটা পুরোটা ছিল 90 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে একটু কত হবে? একটু 90 মাইনাস, এই যে 90 মাইনাস। তো আমরা মাত্র প্রুফ করলাম এটা হচ্ছে 90, এটা 90 মাইনাস, এই বাকিটা কত হবে? থিটা হলে থিটার ভ্যালু কত আসে? এই অ্যাঙ্গেলটা এ আসছে। ঠিক আছে? এটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এখানে ফাইনালি ইপিডি যে অ্যাঙ্গেলটা আসছে, ইপিডি এই অ্যাঙ্গেলটাও কি এ আসছে। আচ্ছা, এবার আমরা sin a প্লাস বি এর ফর্মুলা দিয়ে করব। যতগুলা ত্রিকোণমিতির নতুন ফর্মুলা আসবে, যতগুলা ফর্মুলা আসবে সবগুলার ফাদার মাদার হচ্ছে এই দুইজন। এখান থেকে বাকি সব ফর্মুলা sin a প্লাস বি আর হচ্ছে cos a প্লাস বি। তাহলে ফার্স্টে আমরা sin a প্লাস দিয়ে শুরু করি। sin a প্লাস বি, sin মানে sin a প্লাস বি, a প্লাস বি যে অ্যাঙ্গেলটা আছে, কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। লেখাপড়া লেখো, লেখার নিয়ে এটা কথা হবে, দরকার রেকর্ড দেখে দেখে লেখো, ভালো করে আগে বুঝে নাও। আরেকজনের খাতা থেকে লিখতে পারবো, সমস্যা নেই। লেখার দিকে ফোকাস করার দরকার নেই। এ প্লাস বি, এ প্লাস বি কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাওয়া যাবে বলেন? পিওএইচ, ভেরি গুড। এই যে যারা যেটা বলছে পিও, ঠিক কি না? কারণ আমাদের তো সাইন কনস্ট্যান্ট, ত্রিকোণমিতি আমরা যখন করি তখন কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করি। এ প্লাস বি এই পুরো অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আসতেছে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে? পিওএইচ। যে এটাকে আমরা আলাদা করে ড্র করি,
ও এইচ, এটা পি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এইচ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরোটা হচ্ছে এ প্লাস। লেখা বন্ধ, সবার লেখা বন্ধ। সাইন থিটা মানে কি? অপোজিট ডিভাইড বাই এই, তাহলে এই অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে আমরা যদি অপোজিট করে কনসিডার করি, ওই অপোজিট কে ডিভাইড বাই হচ্ছে ও। যেহেতু স্টার্টিং হচ্ছে ত্রিকোণমিতি, ফিনিশিং হবে কি দিয়ে? ত্রিকোণমিতি দিয়ে আমরা ফিনিশ করব। এই যে দেখেন এখানে পিএস যেটা আছে, পিএসটাকে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইএইচ আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পিই। লিখতে পারি কিনা? এরপরে এদেরকে আমরা আলাদা করে দিলাম যে ইএইচ ডিভাইড বাই হচ্ছে ওডি, আর হচ্ছে হলো যে ওডি না ওপি, ওপি, আর এ পাশে হচ্ছে পিই ডিভাইড বাই কি, ওপি। এখানে ইএইচ যেটা আছে, ইএইচ আর ওপি মিলে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়? ইএইচ আর একটা হচ্ছে কি ওপি, হচ্ছে হচ্ছে না, এই যে দুইটা আলাদা, ইএইচ হচ্ছে একটু আর ওপি হচ্ছে এটা, হয় নাই। এই জন্য আমরা ইএইচ কে ডি কে লিখলাম, ডি কে লেখা যাবে? রেক্টাঙ্গেল যেটা বলছিলাম যে ইকুয়াল। এবার স্টিল এখনো কিন্তু হয় নাই। ডি কে, ডি কে হচ্ছে হলো ওডি কে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা সাইড, আর ওপি হচ্ছে কোনটা? ওপি হচ্ছে কি ও ডিপি, এটার রাইট অ্যাঙ্গেল, যে এইটার এটা অ্যাঙ্গেলের, ঠিক কি না? তাহলে কি করতে হবে? ত্রিকোণমিতি দিয়ে শুরু করা হয়েছে, ত্রিকোণমিতি দিয়ে ফিনিশ করতে হবে। সেই জন্য যখন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় ভেজাল হয়, ঠিক আছে, ভেজাল হয় তখন কি হয়? তখন হচ্ছে হলো মধ্যস্থতা করার জন্য কি মুরব্বী যারা আছে তাদেরকে ডাকে নিয়ে আসে যে আপনাদের একটা ঝামেলা হচ্ছে, আপনারা একটা কি করে দেন, দুই ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা হচ্ছে, আপনারা মুরব্বী যারা আছেন এটা সমাধান করে দেন। তো এখানে মধ্যস্থতা করার জন্য কাউকে নিয়ে আসতে হবে। এখন কাকে নিয়ে আসবো? যাকে তাকে তো আনা যাবে না, আনা যাবে আপনাকে এমন লোক নিয়ে আসতে হবে যে যাকে দ্বারা আসলে কাজ হবে। তো দেখেন এটা আমরা এমন একটা সাইড ডিভাইড করব, আবার কি করে দিব, সেম সাইডটা কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব, যাতে করে কাটাকাটি করে আবার কি আগেরটাই আসে। এখানেও সেম, পিই, পিই আর ওপি এই দুইটা কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি সাইড নেই, একই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইড না। এই জন্য এখানেও ঝামেলা আছে, এখানেও কি করতে হবে, একটা সাইড ডিভাইড করে আবার কি মাল্টিপ্লাই করতে হবে, তারপরে কাটাকাটি করে আবার আগেরটাই আসে। এখন কোনটাকে করব, এটা বোঝার টেকনিক কি? দেখেন সবাই বোর্ডের দিকে তাকান, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, ডি কে অথবা ওপি, যে কোনো একটা দিয়ে করলে হবে। ডি কে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড? ডি, ওকে। এখন ডি কে বাদে আর কি কি সাইড আছে? ভেরি গুড। ওকে আর ওডি এর মধ্যে কোনটার সাথে ওপি এর রিলেশন আছে, যারা যারা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে? ওডি আর ওকে এর মধ্যে কে ওপি এর সাথে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? ওডি, হ্যাঁ। তাহলে ওডি কে আমরা এখানে ফর্ম করব, ওডি কে ডিভাইড করে দিব, আবার হচ্ছে কি যারা মধ্যস্থতা করে দেয় ওরা কি হয়, মিডিটিং করে কি ওটা আবার চলে যায়, ওদের কাজ শেষ। বুঝতেছি? এবার আসেন পিই আর ওপি। পিই, পিই কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড? পিইডি, ভেরি গুড। তাহলে তার আর কি রিমেইনিং সাইড কি কি আছে? ইডি আর পিডি এর সাথে কার, ওপি এর সাথে কার সম্পর্ক? পিডি। এটা বুঝে গেছেন, তাহলে পিডি কে ডিভাইড করবে আবার মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? আপনি যদি নরমালি না বুঝেন, এর দুটা কাটাকাটি হয় আবার আগেরটা আসে, এর দুটা আগেরটা আসে, বাট কেন বললাম, রিজনটা হচ্ছে এরকম যে আমাদের তো হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে শুরু করা হয়েছে, স্টার্ট করা হয়েছে, আবার কি ত্রিকোণমিতি দিয়ে ফিনিশ করতে হবে। সো ত্রিকোণমিতি দিয়ে ফিনিশ করতে গেলে আমাদের তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কি অ্যাডজেসেন্ট, মানে তিনটা সাইডের যে কোনো দুটো সাইড লাগবে। এবার দেখেন এখানে এখানে একটা ডায়াগ্রাম ড্র করা আছে, এখানে একটা ড্র করা আছে, এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে হলো এ। আমরা চাইলে আরো দুইটা ড্র করতে পারি, যেমন এই যে এখানে একটা আছে, কেউ না বুঝলে সাথে সাথে কোশ্চেন করি, ঠিক আছে, সবার বুঝার ক্যাপাসিটি একরকম হবে না। এই যে এটা একটা আছে, তারপরে হচ্ছে হলো যে এখানে একটা আছে, এটা হচ্ছে বি, ও ডি ই, এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার, এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এবার সবাই হচ্ছে হলো যে দেখে দেখে বলেন ডিকে আর ওডি, ডিকে আর ওডি কত নাম্বার ট্রায়াঙ্গেলে পাওয়া যাচ্ছে? 4 নাম্বার। তাহলে 4 নাম্বারে অ্যাঙ্গেল হচ্ছে এখানে এ, এর পার্সপেক্টিভে হচ্ছে ডিকে বাই ওডি কি হয়?
সাইন সাইন তারপরে কি এ। এবার আসলে ওডি আর ওপি, ওডি বাই ওপি 3 এ আছে, তাহলে কি হবে কস হবে, তাহলে এটা কস কি হবে বি হবে। পিই বাই পিডি পাইছেন 2 এ আছে, পিই বাই পিডি কত হবে না, আমরা এই জন্য দেখেন এটা 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 বাদ দিলাম, সাইন 90 মাইনাস এটা করে এটা তো এ সহজটা করে 90 মাইনাস এ করলে আবার একই আসবো যে সাইন হবে কস, কস হবে সাইন, ওইদিকে যাবে। দেখেন এই অ্যাঙ্গেলটা কারে বের করতে পারবো বুঝছি, এই জন্য আমরা এখান থেকে এখানে আসছি, এখানে করে এটা আসছে, কারণ আমাদের এই অ্যাঙ্গেল লাগবে, একটা অ্যাঙ্গেল লাগবে এখান থেকে এ আর বি এর সাথে রিলেশন লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে হচ্ছে পিটা কি অ্যাডজাসেন্ট আর পিডি হচ্ছে কি হাইপোটেনাস, তাহলে এটা হবে cos a হবে। লাস্ট ওয়ান পিডি বাই ওপি কোথায় আছে, পিডি বাই ওপি তো একে, পিডি বাই ওপি, পিডি আর ওপি নাই আছে তো, তোমরা ওই যে ফর্মুলা কত দেখছো কলেজে করেছে ওখান থেকে দেখে বলে দিচ্ছে, বাট ঠিক আছে বুঝছো, কিন্তু আগে তো একবার নিজের থেকে দেখে নাও যে ঠিক আছে কিনা। পিডি আর ওপি যে এখানে পিডি এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে এটা হচ্ছে কি অপোজিট আর এটা হচ্ছে কি হাইপোটেনাস। ক্লাস কয়টায় হ্যাঁ আচ্ছা দেরি কেন, ফয়সাল বুঝতেছ, হ্যাঁ না বুঝলে বলি, তারপরে তোমার ইয়ে ওর নাম জানি কি, হ্যাঁ না বুঝছো বুঝছো এই ছেলে তাহসান, হ্যাঁ বুঝছো তাসিন, শুধু তাসিন না তাহসিন, ফর্মুলা মানে আমরা যখন বাকি ফর্মুলা গুলো করবো তখন হচ্ছে আমাদের আর এই যে জিওমেট্রিক ফিগার ড্র করতে হবে না, কারণ ফাদা মাথা পেয়ে গেছি, বাকিগুলো ইজিলি আমরা মানে রিলেট করতে পারবো ইনশাআল্লাহ সহজে। আমাদের একদিন হবে ম্যাট্রিক্স আর একদিন হবে হচ্ছে কি trigonometry, কালকে আবার ম্যাট্রিক্স হবে, এরকম করে চলবে ইনশাআল্লাহ। তোমাদের এইচডব্লিউ দিছিলাম করছো, কোন স্যারের কাছে পড়ছো, 9 10 কোন স্যারের কাছে পড়ছো, যারা 9 10 পাও না তারা 9 10 স্যারদেরকে ধরবা যে ইন্টারে যে তো এগুলো কাজে লাগবে, এগুলো পাওয়ার পর ওই বইগুলো ছিল যে এগুলো ছিল, এগুলো তো পাচ্ছি স্যার, এগুলো ছিল তো যেগুলো এগুলো এই পাচ্ছি পুরা 6 নাম্বার বাদ বাদ দিয়ে করা কিছু পাতা 4 আর 5 এর 3 আর 5 এর 3 করা, হ্যাঁ এটা করে তিনটা করে দিব, 4 6 আর 5 এর দিয়ে তিনটা আমি জানি সমস্যা হতে পারে, বাট বাকিগুলো সবাই করে নিয়ে আসবে 1 2 1 2 5 এর বুঝছো, ও তোমাদের হচ্ছে কি যে 7.1 আসলে আলাদা ক্লাস নিতে হবে, বুঝা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে হলো যে 9 10 এর ফাঁকিবাজি করে আসছে। আচ্ছা এই নাম লেখো নাই কেন, এই দুইটাই দুইটাই একসাথে নাকি, তাহলে স্টেপটা করে দিলে, হ্যাঁ নাম লেখো, তো সবার কি লেখা শেষ,
তাহসিন লিখছো? আচ্ছা, তাহলে আমরা দুইটা বেসিক ফর্মুলা থেকে একটা শিখলাম। যেটা করতে হবে দেখো, আমি তোমাদের হচ্ছে হলো সহজ করে দিই। এর আগে যেটা হতো যে ফর্মুলা মুখস্থ করাই দেয়, যেটা আসলে ফর্মুলা মুখস্থ হয় না, অনেক ফর্মুলা, অনেক ফর্মুলা। তো এই জন্য তোমরা যেটা করবে, একটা শক্ত কাগজে ফর্মুলা সাথে সাথে রাখবে, দেখেন, আর ফর্মুলা দেখে দেখে ম্যাথ করবে। তো ইনশাল্লাহ ম্যাথ করতে করতে ফর্মুলা কি হবে, মুখস্থ হয়ে যাবে। শুধু পরীক্ষার আগে আর কি একদম মুখস্থ হবে। ফর্মুলার ক্ষেত্রে প্রত্যেক বছর এরকম হয়, যখন ফর্মুলা শুরু হয় তখন হচ্ছে স্টুডেন্টরা বলে, স্যার কয়টা ফর্মুলা আছে? আমি বলছি তুমি গুনিও, মানে অসংখ্য ফর্মুলা। তখন অসংখ্য ফর্মুলা শেষ হবে না? আমি বলছি হ্যাঁ শেষ হবে, তুমি গুনিও। বাট ইম্প্যাক্ট যেটা হয়, যে ওরা ম্যাথ করতে 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 লাস্টে এমন অবস্থা হয়, এত ফর্মুলা আসে তার বলে আর গড়ার মতো এনার্জি থাকে না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে cos a প্লাস বি। cos a প্লাস বি, তাহলে a প্লাস বি অ্যাঙ্গেলটা এখানে আছে। cos থিটা মানে কি? অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হচ্ছে অ্যাপোনাস ওপি। মানে আগে যেটা ছিল যে পিএইচ ছিল, পিএইচ এর মধ্যে পার্ট ছিল, বাট ওএসটা এখন হচ্ছে কি আরেকটা পার্ট, মানে সেটা ওকে যেটা আছে ওকে পার্ট। তাহলে আমরা ওএইচ কে লিখতে পারি কি ওকে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস করলে এইচ কে লেখা যায় ওকে ডিভাইড বাই হচ্ছে ওপি মাইনাস হচ্ছে এইচ কে ডিভাইড বাই হচ্ছে কি ওপি। এবার ওকে 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 ঠিক আছে, ওকে এখানে ওকে, তারপরে ওপি আছে, এইচ কে যেটা আছে, এইচ কে আগে আমরা ওই যে রেক্টাঙ্গেল, তো এইচ কে কে এখানে আর এখানে নিয়ে আসবো, কারণ এটা একটা অ্যাঙ্গেল আছে, ইডি লিখবো, ইডি ডিভাইড বাই হচ্ছে ওপি। আগের মতো যদি আমরা দেখি, তাহলে ওকে আর ওপি কোনো একই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা দুইটা সাইড হয় না, হয়? ইডি আর ওপি হয়, হয় না। তাহলে সেম কাজ করতে হবে। কাজটা কি? কাজটা হচ্ছে হলো যে ওকে আর ওপি যে কোনো একটাকে টার্গেট করব। ওকে যদি আমরা টার্গেট করি, ওকে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড? সবাই সবার কত? ওডিকে। আমাদের পড়াশোনাটা এখানেই হবে, আমাদের ক্লাসে বেশিরভাগ পড়াশোনা হবে। আমি একটা করব, তোমরা একটা করবা, দুপুরের বাসায় অল্প কিছু কাজ থাকবে, পড়াশোনাটা এখানেই হবে ইনশাআল্লাহ। এবার ওকে বাই ওডি ওপি, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আর কি কি সাইড আছে? ওডি কে, এখানে হচ্ছে হলো ওকে, তাহলে বাকি আছে কি ওডি আর হচ্ছে ডি কে। এই দুটার মধ্যে কোনটার সাথে ওপি রিলেশন আছে? হ্যাঁ, তাহলে ওডি আমরা আগের মতো ওডি ডিভাইড করব, সেম দুটো আসছে না? সেম ভাবে ইডি আর ওপি লেখাপড়া লেখা হয়েছে, লেখাগাড়ি পড়লে ইডি আর হচ্ছে কি ওপি। ইডি কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড? আর এটা ইডি বাদে আর কি কি সাইড আছে? পিই আর পিডি। কার সাথে হচ্ছে ওপি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে? পিডি। তাহলে আগের নয় না, দেখো আগে দুইটাই কিন্তু আগে ছিল ওডি আর পিডি, এখন কি ওডি আর পিডি। এটা মানে আমরা আমাদের এখানে হচ্ছে কি ইডি দেখতে পাচ্ছ, ইডি ওপি দেখতে পাচ্ছ? বলো এই দুইটা কি কোন একই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড হয়েছে? একই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা সাইড হয়েছে? কিভাবে হয়েছে? ইডি আর হচ্ছে ওপি হয়েছে। মনে করো ওপি এখানে আছে আর ইডি আছে এখানে, তুমি বললে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, কে মানবে? এই যে ওপি আর হচ্ছে ইডি, বুঝছো? যেহেতু ত্রিকোণমিতি আমরা স্টার্ট করেছি, আমরা শেষ করব কি দিয়ে? ত্রিকোণমিতি দিয়ে। তাহলে আবার লাস্টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগবে। তো যেহেতু ভেজাল ভেজাল সমাধান করার জন্য কি কাউকে ডাকতে হবে, তো সেই জন্য এই ইডি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে সেটা কি পিইডি। এটা আর কি কি সাইড আছে ইডি বাদে? পিডি আর পিই। এখন দেখো পিডি আর পিই এই দুটোর মধ্যে কোনটার সাথে ওপি রিলেশন আছে? যারা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, হ্যাঁ পিডি আর পিই, ওপি এর সাথে কোনটা হবে বলো? পিডি। এই জন্য পিডি কে ডিভাইড করে দিছে, আবার মাল্টিপ্লাই করে দিছে। তুমি যদি না বুঝো, সিম্পল ওডি ওডি কাটা, পিডি পিডি কাটা, আবার আগেরটা আসছে। বাট কেন বললাম, ওই যে কাটা করে কি
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়। এবার ওকে বাই ওডি ডায়াগ্রাম গুলা দেখি। ওকে বাই ওডি, ওকে আর ওডি কোথায় আছে? না ওর আছে না, ওর কিন্তু স্ট্র্যাটেজি ভালো, ও বুঝতেছে না কিন্তু বুঝে নিচ্ছে, এটাই কিন্তু দরকার। ঠিক আছে, ওকে বাই ওডি কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? নাম্বার দেওয়া আছে, যেটা 1, এটা 2, এটা 3, এটা 4, কত নাম্বারে গিয়ে পড়ছে? 4। ওকে আর ওডি অ্যাঙ্গেল এর এর পার্সপেক্টিভে হচ্ছে কি হবে? cos a। ওডি আর ওপি কত নাম্বার? কত নাম্বার? আচ্ছা স্টেপ বাই স্টেপ বলি। 3 নাম্বার, ফার্স্ট বললো 3 নাম্বার। 3 নাম্বারে বি অ্যাঙ্গেলের সাপেক্ষে কত হবে? cos b হবে মাইনাস ইডি বাই পিডি কত? ইডি বাই পিডি কোথায় আছে? এই যে এখানে 2 নাম্বারে। তাহলে ইডি, এটা যদি অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে কি অপোজিট, আর এটা হচ্ছে হাইপোটেনিউজ, তাহলে এটা হচ্ছে কি সাইন এ। আর লাস্ট এটা হচ্ছে পিডি বাই ওপি, সেটা কি এখানে না, এটা কি সাইন। ঠিক আছে, এবার এবার লেখো। তবে তোমাদের ক্লাসে দেখাইছিল এগুলো প্রুফগুলা, ত্রিভুজ শুরু করছিল কি করাচ্ছে? চ্যাপ্টার 6 এ তোমাদের হচ্ছে হলো ওই যে আর্ক লেন্থ, আর্ক লেন্থ আছে না, এস ইকুয়াল টু আর থিটা, ওটা ছিল ওই রিলেটেড, ওই রিলেটেড। 8 পয়েন্ট, হ্যাঁ। আর জেনারেল ম্যাথের হচ্ছে 16.3। জেনারেল ম্যাথ 16.3 ছিল না, ওই যে পার্ট অফ এ সার্কেল বা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, জেনারেল ম্যাথ ওরকম সার্কেলের রিলেটেড যে। আর 6.2 টা হচ্ছে হলো যে জেনারেল ম্যাথের 9.1 আর হায়ার ম্যাথের 8.2। আর 6.3 টা হচ্ছে গ্রাফ, সাইন কস এগুলো, এটা নতুন, সাইন কস এগুলো গ্রাফ। এখন ফর্মুলার প্রুফগুলা পরীক্ষা আসে না, প্রুফগুলা শেখা লাগবে না, বাট এজ এ সায়েন্স স্টুডেন্ট তোমাদের হচ্ছে বেসিকগুলা জানা খুবই দরকার, যেটার ইম্প্যাক্টটা তোমরা কি তোমাদের অ্যাডমিশনে গিয়ে পাবা ইনশাআল্লাহ। তোমরা ছাড়াও আমার আরো 3টে বেচ আছে, তো একটা বেচে আলহামদুলিল্লাহ 30 জন হয়ে গেছে। ওটার মানে যেটা নরমালি হয় যে বেসে স্টুডেন্ট বেশি থাকে ওটাতে আর আসতে চায়, বাট আমাদের ওখানে কোটেশন ছিল যে 30 জনের বেশি হবে না। তো ওদের কিন্তু বিভিন্ন মানে আমি কিন্তু অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন কিন্তু ওদের অলরেডি পড়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, তোমাদেরও যে পরীক্ষাগুলো হবে সেখান থেকে অ্যাডমিশনকে টার্গেট করেও কিন্তু কোশ্চেন করা হবে। দেখা হয়ে গেছে? তাহলে আমরা 1 নাম্বার ফর্মুলা পেয়ে গেলাম, sin a cos b প্লাস হচ্ছে cos a ইনটু হচ্ছে হলো sin b। সেকেন্ড ফর্মুলা কি? cos a cos b মাইনাস হচ্ছে কি sin a ইনটু sin b। ঠিক আছে, আমরা এখন আরো 2টা ফর্মুলা বের করব। তো যেটা আগে বলা হয়েছে যে নতুন যত ফর্মুলা হবে সবগুলোর জন্য আবার জিওমেট্রিক ফিগার ড্র করে এত ডিটেইলস প্রুফ করা লাগবে না। এখন যে প্রুফগুলো হবে এগুলো খুব সহজে করা যাবে। সাপোজ আমরা এখন বি কে রিপ্লেস করব হচ্ছে
মাইনাস বি দিয়ে, কি দিয়ে? মাইনাস বি দিয়ে। তাহলে প্রথম ফর্মুলাটা কি হচ্ছে? সাইন এ মাইনাস বি, সাইন এ কস মাইনাস বি, তারপর হচ্ছে কস এ ইন্টু হচ্ছে সাইন কে মাইনাস বি। এরপর হচ্ছে হলো সাইন এ কস মাইনাস হলে কি হয়ে যায়? প্লাস হয় না মাইনাস হয়? প্লাসই থাকে। বাট সাইন মাইনাস হলে, তাহলে আমরা 3 নাম্বার ফর্মুলা পেয়ে গেলাম। এটা হচ্ছে যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। এই সময় বলো দেখি, কি বলতে পারবা যে কস মাইনাস হলে কেন প্লাস হয়, আর বাকি সাইন কস আছে কেন প্লাস হয়, আর বাকিগুলো মাইনাস হয়? ফোর কোয়াড্রেন্টে, ফোর কোয়াড্রেন্টে কি এই বাকিটা বুঝছো? মানে আমাদের হচ্ছে হলো যে এই যে আমরা যে অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস নাকি ক্লকওয়াইজ প্লাস? অ্যান্টি ক্লকওয়াইজ, তো এখানে আসলো এটা থিটা। এখন যদি মাইনাস হয় তার মানে এই ঘরে আসবে, এটা হচ্ছে cos মাইনাস থিটা। বাট এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে তো cos পজিটিভ, এই জন্য cos আছে পজিটিভই থাকে, বাট এই ঘরে sin tan এরা কি নেগেটিভ। এবার সেম ভাবে হচ্ছে যদি আমরা এই যে সেকেন্ড ফর্মুলাকে হচ্ছে বি কে মাইনাস বি দিয়ে রিপ্লেস করি, কি হবে? cos a, তো প্লাস হয়ে যাবে, আমি ডাইরেক্ট করতেছি। পরটা কি হবে? sin a মাইনাস, আমি মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 4 নাম্বার ফর্মুলা। এই 4টা ফর্মুলা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সাইন আর কস এর মধ্যে ফর্মুলা ডিফারেন্স কি? সাইন এর ফর্মুলা হচ্ছে হলো মিক্স করা, মানে ইন্টারচেঞ্জ। সাইন এ কস বি প্লাস হচ্ছে কস সাইন, আর কস এর ক্ষেত্রে প্রথম দুইটা কস, পরের দুইটা কি সাইন। আর একটা ডিফারেন্স আছে, সেটা কি? প্লাস, মানে সাইন এর ক্ষেত্রে প্লাস হলে প্লাস, বাট কস এ প্লাস হলে কি মাইনাস। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার তাহলে কি হবে? সিম্পল, মাঝখানে কি হবে? শুধু সাইন চেঞ্জ হবে। সাইন এ কস বি মাইনাস হচ্ছে কি কস এ ইনটু হচ্ছে সাইন বি। cos a cos b, এখানে সাইনটা চেঞ্জ হবে, sin a ইনটু হচ্ছে কি sin। 9 10 এ আমরা যে সমস্ত ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো শিখে আসছে সেগুলো কি কি ছিল? মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যেগুলো ছিল, 0 ছিল, তারপরে কি ছিল আমার মনে আছে? 30, 35। এখন বাকি হচ্ছে হলো 10 20 40 50, ওরা কি দেশ করছে? হ্যাঁ, না মানে বাকিগুলা বের করা হয়নি কেন? না, ভ্যালু তো আছে না, ক্যালকুলেটর দেখো ভ্যালু আছে, আসছে নাকি দেখো। পয়েন্ট দিয়ে আসে, এতক্ষণ লাইনে আসছে যে বাকিগুলো হচ্ছে যে ওদেরকে আসলে ফ্র্যাকশনে কনভার্ট করা যায় না, সবাইকে না। এখন কোশ্চেন হতে পারে যে তাহলে যে সমস্ত অ্যাঙ্গেল গুলো আছে, ওই অ্যাঙ্গেল গুলা যেগুলো হচ্ছে হলো ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার, তাদের হচ্ছে হলো যে আর কোনটা কোনটা আছে যাদেরকে ফ্র্যাকশনে এক্সপ্রেস করা যায়? ভুল কথা বলছি কিন্তু, ন্যাচারাল নাম্বার আর কি বলছি, ইন্টিজার অ্যাঙ্গেল, ওদেরকে কি করা যায়? তাদেরকে হচ্ছে হলো ফ্র্যাকশনে কি করা যায়, এক্সপ্রেস করা যায়। ওরা কারা? ওরা হচ্ছে হলো যে 15 আর হচ্ছে 18 এর মাল্টিপল। তাহলে 15 এর মধ্যে অলরেডি 15 তো আছে, 15 30 45 60 আগে ছিল, এক্সট্রা কি আসবে 75 90, তো আমরা জানি। 18 এর কি আসবে? 18 36 54, তারপরে কি 70 কি 2। এই যে এগুলা এগুলা খুব, এই 18 এর গুলো হচ্ছে রেয়ারলি ইউজ হয়, রেয়ার। এগুলো অ্যাডমিশনে কিছু কিছু কাজে লাগে, বাট এই 15 এর 70 টা বেশ ভালোই ইউজ আছে।
15 এর 17, 18টা আমরা পাবো হচ্ছে 7.5 এর গিয়ে পাবো, 7.4 আর 5। আর 15 আর 17টা এখন আমরা 7.2 তে পেয়ে যাবো। এখন দেখেন, সাপোজ হচ্ছে আমাদেরকে sin 75 বা sin 15, cos 75, cos 15 এগুলা পরীক্ষা আসে, 2 মার্কের জন্য আসে। এগুলার ভ্যালু বের করতে বলে। আপনি ক্যালকুলেটরে যদি ডাইরেক্ট বসাই দেন, তখন যদি বলেন যে স্যার নাম্বার দেন নাই কেন, বলে যে কি করছো তুমি, নাম করছো, বলে স্যার ক্যালকুলেটর তো বসাইছি, মান তো আসছে। তখন বলবে আর তুমি ক্যালকুলেটর বসাই করছো, আমি লাল কলম ব্যবহার করে জিরো দিয়ে দিচ্ছি। তো এখন এখানে sin 75 আমাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ, মানে আমাদের 19 এর যে অ্যাঙ্গেল গুলা ছিল সেগুলোর মধ্যে কাদের সামেশন অথবা ডিফারেন্স, এই অ্যাঙ্গেল গুলো আসে, এগুলো নিতে হবে। তো যে কত কত হবে, 45 প্লাস হচ্ছে কি 30। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ফর্মুলা কি, sin a cos b প্লাস হচ্ছে কি cos a ইনটু হচ্ছে হলো sin। sin 45 হচ্ছে 1/√2, cos 30 কি √3/2, তারপরে এরপরে হচ্ছে হলো কি হাফ। তাহলে √3 প্লাস 1 আর নিচে হচ্ছে কি এলসিএম করলে 2√2 আসে না, আসে। তাহলে 9 10 এর সাথে এটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে। কি বলতে হবে, 9 10 এর যে অ্যাঙ্গেল গুলো ছিল তার সাথে এটাও কিন্তু ফ্রিকশনে আসছে, বাট ডিফারেন্সটা কোথায়, 9 10 এর যে যারা ছিল ওরা সিঙ্গেল ছিল, মানে উপরে কোনো প্লাস মাইনাস একাধিক টার্ম ছিল না। এখানে হচ্ছে ফ্রিকশনে আসছে, বাট কি মানে প্লাস মাঝখানে উপরে ওইগুলো প্লাস আছে। তো এখন ক্যালকুলেটরে কিন্তু এই ভ্যালু আসে না, কারণ ক্যালকুলেটরের প্রোগ্রামগুলো কিভাবে সেট করা, রুট থাকে না। তাহলে ডিনোমিনেটর উঠানোর টেকনিক কয়টা, না দুইটা টেকনিক আছে, যেটা বলছে কনজুগেটও আছে, দুটো টেকনিক। যদি যদি খেয়াল করি সবাই, যদি ইরেশনাল টার্মের সাথে কোনো কিছু প্লাস মাইনাস থাকে তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি ইরেশনাল টার্ম সিঙ্গেল থাকে অথবা তার সাথে কিছু মাল্টিপ্লাই থাকে তাহলে তাকে মাল্টিপ্লাই করতে হবে। যেমন এখানে এখানে √2, এর 2 আর √2 প্লাস মাইনাস নাকি মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে √2 মাল্টিপ্লাই করতে হবে। আর যদি 2 প্লাস √2 বা 2 মাইনাস √2 থাকতো তখন কি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা নিউমেটর ডিনোমিনেটর দুটাকে আমরা কি করব, √2 দিয়ে মাল্টিপ্লাই করব। √6 প্লাস হচ্ছে √2, নিচে কত, নিচে হচ্ছে √2 আর 2 4 আসে। যাদের ক্যালকুলেটর আছে তারা একটু চেক চেক করে দেখতে পারো যে sin 75 এটা আসে কিনা। ক্যালকুলেটর বাকিটা নিয়ে আসে না, তোমাকে আজান না, তোমাকে মানে কি নামে ভাবে রাখে, দেখছো বসাই দেখছো, আসছে। এখন সবাই তাহলে cos 75 পড়ান দেখি, ফর্মুলা দেওয়া আছে।
সেম ভাবে তার মাঝখানে একটা ডিফারেন্স হবে, সেটা কি মাইনাস আসবে। কত আসেন? 4। সবার কি এটাই আসছে? এভাবে লেখা যাবে না তো। না, ওই যে নিচে আগের মতো 2√2 মানে ইয়ে করে লিখতে হবে, আগে যেটা লেখা হয়েছে। এলসিএম করলে 2√2 আর উপরে √3 মাইনাস 1, তারপরে √2 মাইনাস দিয়ে করতে হবে। না বুঝছো? হুম, পয়সা হয়েছে, এলসিএম করো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে বাকি আমাদের এখানে এক্সট্রা অ্যাড হচ্ছে কি, এখানে মাঝখানে আপাতত হচ্ছে 15 আসতেছে, আর এখানে আসতেছে এক্সট্রা কি আসতেছে 75। 18 এর গুলো আমরা 7.5 এর আগে শিখতে পারবো। এখন এই সাইন 15 যখন বের করব, তাহলে 15 কিভাবে বের করা যায়? 19 এর যে অ্যাঙ্গেল গুলো ছিল, এগুলোর কোন দুটো অ্যাঙ্গেলের 45 মাইনাস 30, যার বলছে 45 মাইনাস 30, ঠিক আছে? 45 মাইনাস 30 রাখছেন? যাবেন, আল্লাহ হাফেজ। তবে এখানে খেয়াল রাখবো, আরেকটা অপশন আছে, দেখো চিন্তা করো তো, আরেকটা অপশন কি, 75 গুলো তো আবার 75 করবে। ভেরি গুড, আহানা ঠিক বলছে। তো কোনটা করবো? আনসার হচ্ছে সহজ, একটা করলেই হবে, দুইটাতে সেম আসবে। 60 মাইনাস 45 করলে হবে, যে যেটা করবে তারটাই এক সেম আসবে। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস হচ্ছে কস এ সাইন বি। তাহলে √3 মাইনাস কত? 1 আসে। কি করতে হবে? √2 দিয়ে মাইনাস বের করতে হবে। √6 মাইনাস √2 ডিভাইড বাই হচ্ছে কি 4। এটা হচ্ছে সাইন 15 এর ভ্যালু। এখন দেখো, আমি যেটা করছি এটা তোমাদের সাথে মিলে গেছে, তাই না? তোমরা বের করছিলে কত? 25। কেন মিলছে, কে বলতে পারবে? ভেরি গুড, হ্যাঁ যাবে যে, এই যে সাইন 75, এটাকে যদি আমরা লিখি হচ্ছে হলো সাইন 90 মাইনাস 50, তো 90 এনে আমরা পড়ে আসছি, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা, এই জন্য দুইটা সেম আসছে। এখন যদি হচ্ছে হলো যে cos 15 এর ভ্যালু বের করতে বলি, তাহলে কার মতো আসবে? cos 15 sin 70, এটা লেখো, লিখে তাহলে বের করো, cos 15 টা বের করো।
দেখেন সায়েন্সের স্টুডেন্টরা অন্যদের থেকে হলো তারা চাইলে ভালো অনুভূতি লাভ করতে পারে, যারা অন্য ডিপার্টমেন্ট যারা আছে এরা পারে না। কোনো একটা বেসিক যদি আপনি ভালো ভালো করে বুঝেন ঢুকেন, তখন আপনার অন্তরে একটা কিন্তু প্রশান্তি আসে, যেটা কিন্তু সবাই পায় না। সায়েন্স স্টুডেন্টদেরই একটা ভালো দিক আছে। দেখেন আপনার সবার আসছে না, √6 + √2/4 পরে আসছে। তো এখন দেখেন আপনি এখানে কিছু বিষয় এবার ফিল করেন, দেখেন হৃদয়ে ধারণ করেন। এই সাইন 0 কি 0 না? 30 হচ্ছে 0.5, এটা কি 1/√2, দেখেন দশমিকে নিয়ে দেখেন এটা আসবে। 60 নিলে 0.8, 60 হচ্ছে 90 হচ্ছে 1। আর কসের ক্ষেত্রে ভ্যালুগুলা কি হয়, উল্টা করে আসে, 75 এ গিয়ে 45 এ গিয়ে কি ব্যালেন্স হয় 0। তাহলে কোণের মান বাড়ার সাথে সাথে সাইনের মান কি বাড়তেছে, আর কসের মান কি কমে। এবার আপনি দেখেন নিজেকে নিজে প্রশ্ন করেন, কোণ বাড়তেছে তাহলে সাইনের মান কি বাড়তে হবে, বাড়ার জন্য মাঝখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন? বাট কোণের মান যখন বাড়তেছে কসের মান কি, তো কমার জন্য মাঝখানে কি মাইনাস। সেম কোণের যখন বিয়োগ করবেন তখন কোণটা কি হয়ে যাবে, ছোট হবে, তাহলে সাইনের মানও কি হবে, ছোট হবে। এই জন্য মাঝখানে মাইনাস, আর এ মাইনাস বি অবশ্যই কি কমে যাবে, এই জন্য হচ্ছে বাড়ানোর জন্য মাঝখানে প্লাস দিতে হবে। আচ্ছা, এবার আসেন যদি সাইন আর কসের অপোজিট কি সেক আর কোসেক, ফর্মুলা এত বেশি আছে, সেক আর কোসেকের জন্য আর ওনারা ফর্মুলা বানায় নাই যারা গণিতবিদ। বলতে আপনি সেক দরকার তাহলে কি কসকে উল্টাই দেন, আর কোসেক দরকার তাহলে কি, যেমন এই সেক হলো 15 বের করি, হ্যাঁ, তো এটা হচ্ছে 1 বাই কি কস কি 50। আপনি মনে করতে পারেন যে করার দরকার নাই, না করার দরকার আছে, দেখেন একটু পরে বুঝবেন কেন করার দরকার আছে। এটা 60 মাইনাস 45 করতে পারি, 45 মাইনাস কি আমরা 30 করতে পারি, একটা করলেই হবে। এখানে হচ্ছে cos a, তারপর হচ্ছে কি cos কি b, তারপর হলো কি বলেন মাঝখানে কি হয়ে যাবে, যেহেতু কোণ ছোট মানে বিয়োগ করা হচ্ছে, তাহলে কি cos এর মানটা বেশি হবে, বেশি হওয়ার জন্য প্লাস দিতে হবে, প্লাস দিলে কি হবে পরের দুইটা কি হবে সাইন হবে। এটা হচ্ছে হাফ ইন্টু 1/√2, তারপর হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে 1/√2। এখানে যেটা হবে দেখেন 2√2 চলে আসবে উপরে, আর নিচে 1 + √3 বা √3 + 1। এখানে ডিফারেন্সটা এখানে হবে, আগে যেমন আমরা √2 দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করেছি, এখন কি একই কাজ করব, এখন কি করতে হবে, এখন কনজুগেট দিয়ে করতে হবে আর কি, এই জন্য পড়াচ্ছি, নাহলে পড়াইতেন। তো এখন আমরা এই যে 2√2 √3 কি -1 দিয়ে উপরে নিচে আমরা মাল্টিপ্লাই করবো, যেহেতু ইরেশনাল যে টার্ম আছে তার সাথে কি প্লাস মাইনাস করে কিছু আছে। তাহলে 2√2 ইন্টু √3 -1 নিচে কত হবে 3 -1। 2 কাটাকাটি করে কি আসে, আর √6 মাইনাস হচ্ছে √2। ক্যালকুলেটরে বের করা যাবে না, মানে ক্যালকুলেটরে লিখতে হবে কি যে 1 ডিভাইড বাই cos 15, সেক তো আর ক্যালকুলেটরে নাই, এভাবে লিখতে হবে। দেখো তোমাদের মধ্যে এখানে সাউন্ড পয়েন্টে ফয়সাল আর কে, আর কেউ আছে, আর যে তাহসিন স্কুল ছিল। আচ্ছা, জাবের এনডিসি, আর কে তার সাথে কে তুমি আছো জারিফ, আর ইয়ে কে কোথায় জানি, ও, কি আসা যা করো, আসা যাও জানা না, আর তোমার কি বিশেষ শাহিন, বিএম শাহিন।
আচ্ছা, এরপরে যদি কোনো একটা অ্যাঙ্গেল আমাদেরকে যদি হচ্ছে অ্যাকিউরেট না থাকে, সেটা 90 সে বেশি অফ হয় বা আরো বেশি হয়, রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়, খেয়াল করি সবাই। কোন অ্যাঙ্গেল যদি আমাদের কি হয় 90 সে বেশি হয়ে যায়, তখন আমরা এটা আগে প্রথমে ছোট করে নিব, দেন বাকি কাজ করব। যেমন 105 কি করতে পারি না, ছোট করব। প্রথমে হচ্ছে যে কোয়াড্রেন্ট দিয়ে কি করব, এই যে 90 প্লাস হচ্ছে কি 15, আবার অথবা হচ্ছে হলো 60 প্লাস 45 দিয়ে করলে হয়, বাট যখন অনেক বড় হয়ে যাবে, বড় বড় দিল 375 দিল বা দিল, তখন তো বিষয়টা অনেক প্রবলেম আছে। তো এই জন্য আমরা প্রথমে কি করবো, ছোট করে নিব। এটা আরেকটা অপশন হচ্ছে কি, যেহেতু 105 কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড, তাহলে 90 প্লাস করতে পারি, আবার কি 180 থেকে মাইনাস করতে পারি, 180 মাইনাস 75, তাহলে এটা হবে sin 75 আর এটা হয়ে যাবে কি cos 15। যে কোনো একটা করলেই হবে, কারণ দুটো ভ্যালু জানি আমরা সেট। কোনটা, এটা তো দেখতে হয়, cos দেখতে হয় না sin দেখতে হয়, উপরটা sin, তো sin সেকেন্ড কোয়াড্রেন্ট তো পজিটিভ, মানে সবসময় উপরটা দেখতে হয়। এটা চেঞ্জটা হচ্ছে হলো অড নাম্বার অফ রাইট অ্যাঙ্গেলস এর জন্য, বাট পজিশনটা সবসময় আগেরটাই দেখতে হবে, আগেরটাই দেখতে হবে। এই বাকি আবার একটু লিখে আনসার লেখা বাকি না, এখন থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে আর কি। বাকিটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। দেখো, নাকি তোমরা শেরে বাংলায় কি পছন্দ হয়ে গেছে? দেখো, এরপরে 5 নাম্বারটা করে ফেলতে পারো, 5 নাম্বারটা ইজি আছে, এটাও 2 মার্কের জন্য আছে। আমরা এখানে পাশে যে ফর্মুলা আছে, কয়টা ফর্মুলা শিখছি, চারটা। খেয়াল রাখবো, এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা মানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, একটা কিনলে একটা ফ্রি। অর্থাৎ এই ত্রিকোণমিতিক ফর্মুলা যতগুলো আছে সবগুলা লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, দুই দিকে করা লাগে। আসলে একটা ফর্মুলা শিখে মানে দুইটা ফর্মুলা হচ্ছে, কখন লেফট থেকে রাইট যাবো, কখন রাইট থেকে লেফট যাবো। যেমন এখানে এই যে দেখেন, এখানে আপনি কোন দিকে যাবেন, এখানে যে আছে এটাকে cos a cos b মাইনাস sin a sin b, ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে না, cos a প্লাস b এর ফর্মুলা। cos কত ডিগ্রি পেল, 1, 0। আচ্ছা, এখানে মাঝখানে হচ্ছে হলো যে, তাহলে যে যেটা আছে আমরা এই যে এখন হচ্ছে cos উঠে গেলে কি হবে, এখান থেকে যে কোনো একটা আলফা অথবা বিটা যে কোনো একটা বের করলে, তাহলে আলফা ইকুয়াল কত হবে, মাইনাস বিটা হবে। যে কোনো একটা প্রুফ, খেয়াল রাখবেন, আপনি যখন যে কোনো কিছু প্রুফ করতে বলবে বা শো করতে বলবে, এখানে চারটা অপশন থাকে। এই কথাগুলো ভালো করে মনে রাখবেন। কয়টা অপশন, চারটা। একটা হচ্ছে লেখাপড়া লেখেন, এক নাম্বারটা কি, যেটা গিভেন দেওয়া আছে এখান থেকে আমরা ডাইরেক্ট প্রুফ করতে পারবো, কোথেকে বলেন, গিভেন থেকে। দুই নাম্বার হচ্ছে হলো লেফট থেকে রাইট সাইডে, লেফট থেকে কি রাইট সাইডে। তিন নাম্বারটা হচ্ছে হলো যেটা গিভেন দেওয়া আছে এখানে কিছু ক্যালকুলেশন করবো, করে তারপর দেন রাইট সাইডে লেফট সাইডে বসাবো। 3 নাম্বার, যেটা গিভেন দেওয়া আছে এখানে ক্যালকুলেশন করবো, করে যেমন এই যেটাতে এটাকে এটা একটা ইকুয়েশন দিয়ে রাখবো, দিয়ে দেন হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। আর 4 নাম্বার অপশন যেটা খুব রেয়ারলি ইউজ হয়, সেটা হচ্ছে কি, যে লেফট সাইডেও কিছু ক্যালকুলেশন করা, রাইট সাইডেও কিছু কি ক্যালকুলেশন করা। এটা খুব রেয়ারলি ইউজ হয়। তো এখন এখানে আমাদের যে প্রুফটা করতে হবে, দেখেন প্রুফে কি আছে, হ্যাঁ, প্রথমটা কি ছিল, যেটা গিভেন দেওয়া আছে একদম ওখান থেকে আমরা ডাইরেক্ট প্রুফ করে ফেলবো। আচ্ছা, 2 নাম্বারটা কি, লেফট সাইড থেকে শুরু করবো, রাইট সাইডে গিয়ে শেষ হয়ে যাবে। 3 নাম্বারটা কি বললাম,
তারপরে বললাম কেন পরীক্ষার সময় যখন কোনো ম্যাথ এরকম আটকে যাবে তখন বিভিন্ন অপশন গুলো টেস্ট করবে যে কোন পথে গেলে আপনার হবে। ফোরটা হচ্ছে লেফট সাইডও ক্যালকুলেশন করবো আবার রাইট সাইডও কি ক্যালকুলেশন করবো, দুইটা কি ইকুয়াল বানাবো, যেটা খুব রেয়ারলি ইউজ হবে। এখন দেখেন এখান থেকে যেটা আসছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি কি প্রুফটা করতে পারবেন না। এই যে 1 প্লাস কট আলফা কট বিটা বিটা, তাহলে এখানে কি করতে হবে, পজ করে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। আলফার ভ্যালু কত, এখন কট মাইনাস হলে প্লাস হয় না মাইনাস হয়, মাইনাস হয়। দেখেন আগের মতো 9 10 এর মতো হচ্ছে যে কোনো একটাকে উল্টানোর দরকার নাই, এখন আপনি বড় হয়ে গেছেন তাই না, আপনি যেটা টেন থিটার কট থিটা গুণ করে কি হয়, মাল্টিপ্লাই করে 1 হয়, একটা অপোজিট না, আপনি চাইলে লিখতে পারেন এটা কট আর এটাকে 1 বাই কট। ওই এখন হচ্ছে আগের মতো কট খাওয়ার দরকার নেই, টেন আর কট সাইন আর কোসেক সেক আর কোসেক মানে কস এগুলো মাল্টিপ্লাই থাকলে আমরা ডাইরেক্ট 1 লিখে নিই, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 2 মার্কের জন্য পারফেক্ট মেথড। ওকে 2 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমাদেরকে অতীত স্মরণ করাই দিচ্ছে আর কি। ক্লাস 7 এ যখন আপনারা স্কোয়ার করতেন বা কিউব করতেন নিশ্চয়ই মনে আছে, তিনটে চারটা দিলে কি করতেন, হ্যাঁ 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 দুইটাকে একটা ধরতেন, ভেরি গুড, চারটা থাকলে দুইটা দুইটা করে ধরতাম তাই না। এখানেও সেম কাজ করবো আর কি, যে এখানে এটাকে এক্সপান্ড করতে বলছে, তো আমরা মনে করেন যে a মাইনাস বি এটা একটা আর এটা হচ্ছে a এরকম করে ধরলাম, এটা না রাখলে হয়, তাহলে এটা হচ্ছে কি sin a প্লাস b এর ফর্মুলা, sin a তারপরে কি cos b, এরপর হচ্ছে cos a এরপর হচ্ছে হলো কি sin। এরপর দেখেন এরপর আবার কি করতে হবে, আবার আবার ফর্মুলা করতে হবে, তো এখানেও ফর্মুলা হবে। ওকে এবার 3 এর 2 নাম্বারটা আমি করতেছি, তোমাদেরকে 1 নাম্বার করার জন্য দিব। বেশিরভাগ সময় যেটা হবে যে আমি কঠিনটা আমি আমার আমার জন্য রেখে দিব, তোমাদেরকে ইনশাআল্লাহ সহজটাই দিব। আর যখন পরীক্ষা হবে তখন তো তোমরাই অ্যান্সার করবে সব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 7.1 গুলা পারার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক গুলো আগে শিখতে হবে, আমার বেসিক গুলো দরকার। এই জন্য আমি যেটা করব, মানে যেহেতু এই সমস্যা যেটা দেখছি যে সব বেসেরই আছে, শুধুমাত্র যারা আমার কাছে পড়ছে ওরা ছাড়া।
ঠিক আছে? যেমন 30 জনের একটা বেচ আছে না, ওখানে প্রায় 25 জনই ছিল, ওরা 9-10 এ পড়ে গেছে, আমার কাছে পড়ছে 9-10 এ পড়ছে। পড়ে। তোমরা তো পড়ে আসো নাই আমার কাছে। তো তাই জন্য দেখা যাচ্ছে যে যারা যারা বাইরে থেকে আসছে সবারই একই অবস্থা, মানে এই বেসিক গুলা গ্যাপ রয়ে গেছে। সেই জন্য সব বেসের জন্য আমি কম্বাইন্ডলি একটা করবো, ওই বেসিক ক্লাসগুলো রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব। তারপরে যদি সমস্যা থাকে পার্সোনালি আমার সাথে দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে? তো এইখানে সিম্পলিফাই করতে হবে, কি করতে হবে বা অথবা প্রুভ করে মানে কি করতে হবে, দেখেন রাইট সাইডে কি আছে, রাইট সাইডে sin 2x আছে না, এটাকে ছোট করতে হবে। তো ছোট করার জন্য আপনি লেফট থেকে রাইটে যাবেন নাকি রাইট থেকে লেফটে আসবেন, দেখেন তো ফর্মুলা দেখেন কোন দিকে গেলে ছোট হবে। এখানে ত্রিকোণমিতি আছে একটা, আর এখানে কয়টা, রাইট থেকে লেফটে আসবে। এখন দেখেন লেখা বন্ধ করে মনোযোগ সহকারে দেখেন, অ্যাঙ্গেল গুলো দেখেন, অ্যাঙ্গেল গুলা কি ম্যাচিং আছে, আগে তো অ্যাঙ্গেল সেম হইতে হবে। এখানে যে ফর্মুলা গুলো আছে, এ একবার এখানে একটা, এখানে বি এখানে একটা, এখানে একটা, রাইট? সবগুলো ফর্মুলাতে কিন্তু এরকম অবস্থা যে এ এ একটা এখানে, একটা এখানে, বি এখানে একটা, এখানে একটা, তাহলে অ্যাঙ্গেলটা যদি এবার ম্যাচ করি, একটা অ্যাঙ্গেল পাওয়া গেছে, মিলছে, বাকি তাহলে এদেরকে মিলাইতে হবে। এখন আপনারা সবাই বলেন এক্সেশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। এখন আপনি এই দুটার মধ্যে কোনটাকে সাইজ করবেন? বাসায় যখন মনে করেন ছোট ভাই ভাই দুই ভাই যখন মারামারি লাগে, তখন বাপ মায়েরা কারে মাইর দেয়? বড়টারে। কেন? বড়টা হচ্ছে ও ডাবল মাইর খায়, কারণ বড় আর ছোট যখন মারামারি লাগে, বড়জন হচ্ছে মারলেও তাকে তার মারার মধ্যে একটা মায়া থাকে, যে ছোট মানুষ তাকে আসতে মারে। আর ছোট যখন যখন মারে তখন হচ্ছে তার সর্বশক্তি প্রয়োগ করে মারে। এই জন্য বড়জন হচ্ছে ছোট জনের কাছ থেকে মাইর খায়। আবার বাপ মা যদি কেউ আশেপাশে থাকে তখন মাইর দেয়, কিছু বুঝে রাখলে কি বড়টার দিকে মার দেয়, কেন তুই তো বড়, তুই তো বুঝলাম, তুই এখানে মারামারি করতে গেলি। তো এখানেও আমরা বড়টাকে সাইজ করবো, কোনটাকে সাইজ করবো? বড়টাকে সাইজ করবো। তাহলে এখন দেখেন 330 আছে, তাই তো? এই যে ফর্মুলা আসছে cos a cos b, তাহলে আপনারা বলেন পরে দুইটা কি হওয়া উচিত? sin a sin b হওয়া উচিত। এই 330 যেটা আছে, 330 এর জন্য কয়টা অপশন? 330 দুইটা অপশন, 27, যেহেতু কোন কোয়াড্রেন্টে 330 বলেন তো? 4। সো 270 আর হচ্ছে হলো 360, যে কোনো একটা নিব। কোনটা নিব? কারণ এখানে মাস 360 নিতে হবে। 270 করলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলা হচ্ছে কি, হ্যাঁ cos a cos b, তাহলে পরে sin থাকতে হবে, এই জন্য এটাকে ইভেন নাম্বার অফ কি রাইট অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে এখন আমরা নিব হচ্ছে 360 মাসটা আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে এখানে x কি আছে? প্লাস এক্স। হ্যাঁ তখন সাইন না, মানে তখন সাইনটা cos হয়ে যাবে, তখন আর ফর্মুলা করা যাবে না, ওটাকে আবার ভাঙতে হবে। এখন ঠিক আছে না? 360 সাইন সাইনে থাকলো, 360 প্লাস কোন কোয়াড্রেন্ট? 360 প্লাস কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভই থাকে। এবার কি ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস হচ্ছে কি, ফর্মুলা কি cos a প্লাস। ফর্মুলা নিয়ে তোমরা কোনো প্যারা নিবে না, একটা শীট সাথে রাখবা, ফর্মুলা লিখবা, দেখে দেখে ম্যাথ করবা। এর মধ্যে কমন যে বৈশিষ্ট্য হয়, যেটা দেখা যায় ম্যাথ করতে গেছে আটকে গেছে, আমি পারি না স্যার, আমি পারি না, আমার দ্বারা কিছু হবে না স্যার, এত কঠিন কেন স্যার, ইন্টার এত কঠিন কেন, এটা তো ভালো ছিল। আসলে সে পারে না, সমস্যা হচ্ছে সে ফর্মুলা ফেস করতেছে, ওটা ফর্মুলা জানে না। আর এবং ইনিশিয়ালি এতগুলো ফর্মুলা কি মুখস্থ করা সম্ভব না। কি করতে হবে? এই ফর্মুলা সাথে সাথে রাখতে হবে, সাথে সাথে রেখে ম্যাথ করতে হবে। ফর্মুলা করতে করতেই ম্যাথ করতে করতে ফর্মুলা মুখস্থ হয়ে যাবে, যেটা তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ। 2x মাইনাস হচ্ছে কি 90। এখন এই যে কি করতে হবে বলেন?
মাইনাস কমন নিতে হবে, মুরব্বি তো পিছনে পড়ে গেছে, মুরব্বি সামনে নিয়ে আসতে হবে না। এই যে, তাহলে cos মাইনাস থিটা হলে সেটা কি হয়ে যায়, প্লাস cos থিটাই হয়। cos 90 মাইনাস থিটা মানে কি, এটা হচ্ছে হলো sin থিটা। এই যে দেখেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, কেউ যদি এখানে আসার পরে ফর্মুলা করে দেয় তাও হবে। এটাকে এ ধরলে এটাকে বি ধরে মানে আমি রাস্তা দেখাচ্ছি আর কি, আপনি যে একবার যে কোনটা করলে হবে। cos a মাইনাস b ফর্মুলা কি, cos a sin b, না cos এর ক্ষেত্রে দুইটাই কি হয়, cos হয়, cos b প্লাস হচ্ছে কি sin b। আপনি এভাবে করতে পারেন, দেখেন cos 2x ইনটু 0 আর এটা sin 2x ইনটু কি 1, এভাবেও কিন্তু sin 2x আসে। এটা করলে হবে, এটা করলে হবে, যেকোনো এটা করলে হবে। হ্যাঁ এরকম যদি আসে আর কি, 90 মাইনাস দিয়ে আসে সবগুলোর জন্য কাটবে, কোনো সমস্যা নেই। কাটবে। কি রাখছেন, আজান বেশি বেশি আজান তো সময় মতো দিতে হয়, ঠিক আছে। আজান, আজান না ঠিক আছে। আচ্ছা। আজান তো টাইম টু টাইম দিতে হয়, তখন যখন ধরে আজান দিলে হবে না আর কি। এক প্লেয়ার খেলতে খেলতে অনেক বিখ্যাত হয়ে গেছে আর কি, কিন্তু পড়াশোনা মনে করেন সেই। তো এখন গাড়ি থেকে নামার পরে একজন বলতেছে অটোগ্রাফ প্লিজ অটোগ্রাফ, এখন সে তো আর বুঝে না অটোগ্রাফ কি, বলতে ওটা বাসায় রেখে আসছি। কোথায় রেখে আসছে, বলো সরি সরি অটোগ্রাফ বাসায় রেখে আসছি। তো হচ্ছিল তোমরা কথাবার্তা গুলা তো কাস্টমার বাসায়, মানে বুঝছো তো, বাইরে রেখে আসি, বাসায় রেখে আসি। কথা বলার জন্য সুযোগ দিই, কিন্তু বেশি কথা বলা যাবে না। এখানে হ্যাঁ যাচ্ছে, লেখা হয়ে গেছে। ওকে সবাই তাহলে করো, ইয়েটা 1 নাম্বারটা করো, 3 এর 1 নাম্বার।
আসছে আসছে ডিগ্রি কই ডিগ্রি কই ডিগ্রি ডিগ্রি তোমার এটা ভুল হয়েছে তো, এটা কস হয়ে যাবে। কস হওয়ার পর তাহলে ফর্মুলা হয়ে গেল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কস এ মাইনাস বি ফর্মুলা। এটা লেখার দরকার নেই। ডিগ্রি ডিগ্রি লেখো না অনেক ডিগ্রি লেখো ডিগ্রি আরে ডিগ্রি ওই যে ডিগ্রি আচ্ছা সেম এখানে তো দেখো যে খেয়াল করো এখানে তোমার হচ্ছে যে দুইটাই সাইন, তাহলে পরের দুইটা কস লাগবে না। এটা তোমার 120 কোঅর্ডিনেট আছে, তোমাকে তখন কি করতে হবে, এটাকেও কসে আনতে হবে। তো এটা তোমার কি করতে হবে এখানে 90 প্লাস করতে হবে। দেখো ভালো করে চিন্তা করো, কথা বুঝছে না বুঝে না। যেহেতু দুইটাই সাইন, তাহলে পরের ফর্মুলা কি, পরের দুইটা কস হইতে হবে। এই জন্য অড নাম্বার অফ অ্যাটেন্স লাগবে। তাহলে 120 দুইটা অপশন 90 প্লাস 180 মাইনাস, আমরা কি করবো 90 প্লাস করবো। তো সেই ক্ষেত্রে কি হবে, এটা কস হবে, কস কত হবে x প্লাস 30 হবে। এরপরে দেখো তোমার ফর্মুলা হচ্ছে sin a sin b প্লাস cos a cos b, ফর্মুলা কি cos a মাইনাস b, তাহলে কত আসে cos কি মাইনাস 30 আছে ইকুয়াল টু প্লাস cos 30 ইকুয়াল টু হচ্ছে √3/2। তবে এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে হলো যে মানে তোমার যখন দুইটা অপশন থাকবে, সেটা কি তোমার না আমার, যখন তোমার দুইটা অপশন থাকবে তখন বড়টাকে এ দ্বারা উত্তম। এটা এ ধরলে সুবিধা হবে কি মাইনাস ভিতরে মাইনাসটা আসবে না, মানে এটা এ ধরবো এটা বি ধরবো, বুঝছি আচ্ছা না বুঝছি সবার। হ্যাঁ cos cos মাইনাস হলে প্লাস হয়ে যায়, প্লাস cos 30 ইকুয়াল টু হচ্ছে কি √3/2। এটা cos হয়ে যাবে cos, এই যে এরপরে ফর্মুলা হবে। দেখো এই যে আজকে লাস্ট ম্যাথ, ঠিক আছে, এটা করাচ্ছি, বাকি দুইটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। আমি কঠিনটা করাই দিচ্ছি। এখানেও যেহেতু এটা হচ্ছে ভ্যালু বের করতে হবে, এখানে এখানে কি করতে হবে আমাদেরকে, রাইট সাইড থেকে কি করতে হবে লেফটে আসতে হবে, কারণ এখানে ত্রিকোণমিতি এই যে cos 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 এই যে এরকম আছে। এখন লেখা বন্ধ করে সবাই ভালো করে খেয়াল করি, আমরা কি শিখছি এখানে, এখানে একটা এ হবে, এই পাশে একটা হবে, এই পাশে একটা বি হবে, এই পাশে একটা বি হবে, ঠিক কি না? কথা ভালো করে খেয়াল করি, তাহলে এই অ্যাঙ্গেলের সাথে এখানের একটা অ্যাঙ্গেল ম্যাচ করতে হবে। এখন কোনটার সাথে কার ম্যাচিং হবে, যে দুইটা প্লাস করলে অথবা মাইনাস করলে কোনো রাইট অ্যাঙ্গেল মানে 80 অথবা 90 অথবা 180 এরকম আসবে, ওদেরকে আমরা সেম করব। যেমন হচ্ছে হলো যে এটার সাথে যদি এটা প্লাস মাইনাস করি 90 বা 180 হয়, 74 আর 75 কত হয় 149, মাইনাস করলে হচ্ছে কত 1 ডিগ্রি, তার মানে এটা দিয়ে কাজ হবে না। এটার সাথে এটা হবে 74 আর 15 কত 89, আর বাকি ওই যে 33 মিনিট আর 27 মিনিট আরো আরো 1 ডিগ্রি 90 কি হবে, ঠিক কি না? তাহলে এখান থেকে এখন এই দুটোর মধ্যে কোনটাকে আমরা সাইজ করব, বড়টাকে। তাহলে এটাকে লিখবো হচ্ছে 90 মাইনাস 15 ডিগ্রি 27 মিনিট। ক্যালকুলেটর তোমরা পারো এগুলা, অনেকে ক্যালকুলেটর পারো না, তখন ক্যালকুলেটর হুম 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 হ্যাঁ হ্যাঁ এই যে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি 15 ডিগ্রি 27 মিনিট, মিনিট কি দিব মিনিটের ক্ষেত্রে এটাই দিব, সে প্রথমটাকে ডিগ্রি নিবে, সেকেন্ডটাকে মিনিট নিবে, আর একটা থাকলে সেকেন্ড নিবে। দেখো যে কত আসছে 74 ডিগ্রি 30 মিনিট, ফসল বুঝতে পারছো? এই যে 90 এ দেখো এই যে দেখছো ডিগ্রি মাইনাস, তারপর হচ্ছে কি 15 ডিগ্রি 27 মিনিট। প্রথমটাকে ডিগ্রি নিবে, পরটাকে সে অটোমেটিক্যালি কি নিবে মিনিট নিবে, আর থাকলে সেকেন্ড নিবে। দেখো হচ্ছে 74 ডিগ্রি আসছে। ঠিক আছে বুঝতে পারছো, বুঝছো? ওই যে ক্যালকুলেটর এই যে রাক্সার করছে এই যে, মানে হচ্ছে তোমার এই যে এরকম, আমরা কি প্রথমত দেখছি যে এটার সাথে এটা মিলে না, প্রথমটা মিলে না, পরেরটা মিলে,
তাহলে এবার 90 থেকে আমরা হচ্ছে যে কি এই যে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 74 ডিগ্রি, এখানে যেটা আছে আপনি 33 এই যে করলাম কত আসছে, মানে প্রথমটাকে অর্ডার সে ডিগ্রি নেয়, পাওয়ারটাকে মিনিট নেয়, পাওয়ারটাকে সেকেন্ড নেয়। যেহেতু সবাই খেয়াল করি এটা যদি এ হয় এটাও এ হবে, রাইট? আমরা এভাবে শিখলাম, তাহলে বাকি এই দুটো ম্যাচ পাবে। এখন এই দুটোর মধ্যে হচ্ছে হলো যে কোনটাকে সাইজ করব, এই দুটোর মধ্যে কোনটাকে সাইজ করব ভাই? এখন কেউ যদি হচ্ছে মানে ছোটগুলাকেও ভাঙায় তার চেয়েও কি হবে, কিন্তু তার ক্ষেত্রে মাঝে মধ্যে একটু কষ্ট বেশি করতে হবে। দেখা যাবে অ্যাঙ্গেল দুটো বড় হয়ে গেলে প্লাস করার পরে দেখা যাচ্ছে আসছে হলো মনে করো যে 150, ওটাকে আবার ভাঙতে হবে। আর ছোট দুটো প্লাস মাইনাস করলে হচ্ছে 90 ভিতরে থাকবে, তখন আর ঝামেলাটা হবে না। দেখি হবে। তারপরে হয়ে যাবে না, সাইন হয়ে যাবে না? তাহলে এখন ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কি কস এ সাইন বি, মানে আগে পরে হয়েছে আর কি, কিন্তু ফর্মুলা ঠিক আছে। সাইন এটা এ, সাইন এ প্লাস বি। এখন আগে দুইটা দেখো তোমাদের জন্য সহজ, কেন ওখানে একটা একটা করে অ্যাঙ্গেল ম্যাচিং আছে, সবাই দেখে নাও, তাই না? তাহলে একটা করে ম্যাচিং আছে, জাস্ট বাকি যেটা ম্যাচিং নেই ওদের মধ্যে বড়টাকে সাইজ করলেই হয়ে যাবে। তাহলে এই দুইটা তোমাদের এসডব্লিউ করে নিয়ে আসবে। কালকে, হ্যাঁ কালকে হচ্ছে ম্যাট্রিক্স হবে। আচ্ছা, তোমাদের এক্সামের যে টাইমটা